আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটি হচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার হবিবপুর গ্রামের ভেতর দিয়ে এই রাস্তাটা গিয়েছে। এই রাস্তাটা দিয়ে যখন যাই তখন দেখি কি আছে এই রাস্তার দুপাশে, পাশাপাশি এলাকাটা কেমন। আজকের অ্যাডভেঞ্চারটা আমার হবিবপুরের রাস্তার উপর, আর দেখি রাস্তার দুপাশে কী কী আছে। পাশাপাশি হবিবপুরবাসী আমার ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এই হচ্ছে লাউকেট। জালালপুর জামে মসজিদ। এদিকে রাস্তা কেমনে যাবেন? আর এদিকে আমি হরিশপুর যাইতাম। এই গ্রামের যে ভিতরের রাস্তাটা মোটামুটি সুন্দর, দেখা যাক। এটা হচ্ছে মাটির ঘর। আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এমন মাটির ঘরের দেখা বেশি মিলত। এই এমন মাটির ঘরে থাকতে বেশ মজা লাগে, এবং গরমের সময় শীত, শীতের সময় গরম লাগে। এটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে। যাই হোক, আমি যাচ্ছি এই রাস্তা ধরে পরশপুর রেলওয়ে স্টেশনে আজকে আমার যাত্রা। তারপর অন্য একটা এলাকায় যাব। এটা হচ্ছে একটা ধান মাড়াই বা ধান ভাঙানোর কল বা মেশিন। এদিকে গ্রামের বাচ্চারা রাস্তা দিয়ে হাঁটে, যেহেতু গ্রামের ভেতরে এই রাস্তাটা, তাই গ্রামের মানুষ এদিকে চলাফেরা করবে, এটাই স্বাভাবিক। তবে এলাকাটা অনেকটাই সুন্দর এবং উন্নত, রাস্তাঘাটগুলো বেশ সুন্দর। আর আশেপাশের যে ঘর বাড়িগুলো দেখলাম, একসময় সম্ভবত এলাকায় বেশি মাটির ঘর ছিল, এখন প্রায় ঘর বাড়ি হচ্ছে ফাঁকা। হাই, দেখতে পাচ্ছেন এই এলাকার ঘর বাড়িগুলো এখন অনেকটাই ফাঁকা বা দালান কোঠা। ভাই, এদিকে দহরসপুর যাওয়া যায়? একটা হচ্ছে মজার ব্যাপার, গাছের মধ্যে এই লার্কি বানায়, তারা গোবর দিয়ে এগুলো বানায়। এগুলো ফুটতে বেশ সহজ এবং আগুন দীর্ঘক্ষণ জ্বলে থাকে। গ্রামে বিভিন্ন ধরনের লার্কি বানানোর সিস্টেম বা বিভিন্ন ধরনের লার্কির আয়োজন, তারা নিজেরাই এই লার্কিগুলো সংগ্রহ করে।
হাই, তোমরা কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে পড়ো? স্কুলের নাম? এটা কোন জায়গায় পড়ছে? কোন ক্লাসে পড়ো? তোমার পরীক্ষার সামনে? এই রাস্তাটা বেশ ভাঙ্গাচোরা, আর এই ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি হরসপুর। এটা হচ্ছে কাঠ চিরানোর একটা মেশিন। এই রাস্তাটা হচ্ছে জঘন্য রাস্তা। এটা হচ্ছে ফিশারিজ।